আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে, আমি জামিল হোসেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমরা জানি যে দীর্ঘদিন ধরে নানাবিধ জটিলতার কারণে আমি নিয়মিত ভিডিও আপনাদের সম্মুখে প্রকাশ করতে পারছি না। আশা করি খুব শীঘ্রই যথাসময়ে নতুন আঙ্গিকে ভিন্নভাবে আপনাদের সকলের মনের আশা পূরণ হবে এবং ধারাবাহিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কীভাবে অতি দ্রুততর অ্যাক্টিভ হওয়া যায় আমরা সে বিষয়ে টিম ওয়ার্ক করব এবং সেজন্য আমাদের কাজ সাজিয়ে যাচ্ছি। আপনারা দেখছেন আমার মাহফিলের ছোট্ট একটি ঝলক। সেদিন আমরা এই খুলনা বিভাগের বাগেরহাটের জেলার চিতলমারীতে যে প্রোগ্রাম করেছিলাম তার পথে পথে ছোট্ট একটি ঝলক আপনাদের সম্মুখে দেখিয়েছি। তো সেখান থেকেই আমরা গিয়েছিলাম সফরে ময়মনসিংহ, প্রায় 9 ঘন্টার সফর। সেখান থেকে গেলাম আমরা ময়মনসিংহ বিভাগের বৃহত্তর ফুলবাড়িয়া থানার চকরাধাকানায়। সেখানেই এই মাহফিল 4 দিনব্যাপী এটা ইজতেমা, আপনারা সবাই কম বেশি জানেন। একটা ইজতেমা হয় ধানীখোলায়, আরও কয়েকটি ইজতেমা হয়। তার মধ্যে সর্ববৃহৎ আমার যতটুকু জানার মতো 19 বা 20 বছর হয়ে গিয়েছে ইজতেমাটির। তো সেটার শুরুতে সমাপনী উদ্বোধক ছিলেন ডক্টর মুজাফফর বিন মহসিন এবং অন্তে ছিলাম আমি ডাক্তার জামিল হোসেন। তো এখানে আলহামদুলিল্লাহ কানায় কানায় পূর্ণ ছিল শ্রোতা এবং মহিলাদের প্যান্ডেল ছিল এর চাইতেও বৃহৎ এবং আগামীতে আরও 2টি প্যান্ডেল বাড়ানো হবে। বিরাট জায়গা এবং মসজিদ রয়েছে যেখানে আমরা ইতিমধ্যেই জুমার সালাত আদায় করিয়েছি। ইনশাল্লাহ পরবর্তীতে আবার যাওয়া হবে খুব শীঘ্রই, রমজানের পূর্বে বা পরে। তো যাই হোক, তখন আমরা আপনাদেরকে ইনশাল্লাহ ওই বিস্তারিত দেখাবো মসজিদের। তো প্রভাতে আমাদের এই যে আলোচনাটি আপনি দেখতে পাচ্ছেন, আমরা খুবই দুঃখ প্রকাশ করছি। পুরো আলোচনাটি আমরা রেকর্ড করতে শুরু করেছিলাম, ওই মুহূর্তে চার্জ শেষ, আমার মোবাইল বন্ধ হয়ে যাচ্ছিল। আর যেহেতু সাথে কোনো ক্যামেরাম্যান ছিল না, ফলে যিনি আমার বামে বসা ছিলেন আর কি একজন, তিনি তার হাত দিয়ে ভিডিওটা করেছে। তা আপনাদের সম্মুখে দেখানোর উদ্দেশ্য হলো যে আমার দাওয়াতি কাজ চলছে, প্রোগ্রামগুলো চলছে, হয়তো আপনাদের সম্মুখে সেভাবে তুলে ধরতে পারছি না, এটা আমি দুঃখ প্রকাশ করছি এবং আপনাদের কাছে দোয়া চাই। এবং সামনে মাহে রমাদানুল মুবারক মাস, কীভাবে আবার কুরআনুল কারীমকে ধারাবাহিকভাবে, যেহেতু রমাদান এবং কোরআন আমি বারবার বলেছি একই সূত্রে গাথা, তো আমরা আরও বেশি যেন সে বিষয়ে আপনাদেরকে প্রচার করতে পারি, সেই লক্ষ্যে আপনাদের কাছে দোয়া চাই এবং রব্বুল আলামিন আমাদের এই পুরো ইজতেমাকে এবং সকল আলোচকদের আলোচনাকে কবুল ও মঞ্জুর করে নিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।